ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারী দুই সহযোগীকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে। রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের এমন দাবির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আরও 5 জনকে গ্রেপ্তারের দাবি ছড়িয়ে পড়ে। পোস্টে বলা হয় পশ্চিমবঙ্গ পুলিশ তাদেরকে আটক করেছে, কিন্তু নেট মাধ্যমে ছড়িয়ে পড়া এই দাবি কতটুকু সত্য, এ নিয়ে কি বলছে রাজ্যটির পুলিশ, জানাচ্ছেন এসআই রাজ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট 5 জনকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন দাবি তুলে পোস্ট করেন নেটিজেনরা। পোস্টে তারা বলেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখকে সহায়তার অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স 28 ডিসেম্বর 5 বাংলাদেশি নাগরিককে আটক করেছে। কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই দাবি প্রত্যাখ্যান করেছে। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে পশ্চিমবঙ্গ পুলিশ বলেছে, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু পোস্ট লক্ষ্য করেছি যেখানে দাবি করা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ সাম্প্রতিক একটি ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে প্রতিবেশী দেশের কয়েকজন নাগরিককে আটক করেছে। এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন। দয়া করে গুজব ছড়ানো থেকে বিরত থাকুন। এর আগে রোববার শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট দুই সন্দেহভাজন সীমান্ত পেরিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে প্রবেশ করেছে বলে বাংলাদেশ পুলিশ এক সংবাদ সম্মেলনে যে দাবি করে তা নাকচ করে দেয় মেঘালয় পুলিশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মেঘালয় পুলিশ ও বিএসএফ এর জ্যেষ্ঠ দুই কর্মকর্তা বাংলাদেশ পুলিশের দাবিকে বিভ্রান্তিকর বলে দাবি করেন। দেশটির সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ ময়মনসিংহ জেলার হালুয়াঘাট সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে বর্তমানে মেঘালয়ে অবস্থান করছেন বলে বাংলাদেশ পুলিশ যে দাবি করেছে, মেঘালয় পুলিশের সদর দপ্তরের এক শীর্ষ কর্মকর্তা সেই দাবি প্রত্যাখ্যান করেছেন। হিন্দুস্তান টাইমস ওই প্রতিবেদনে জানায়, ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তাদের এই দাবিকে অসত্য ও সম্পূর্ণ মিথ্যা বলে অভিহিত করেছে মেঘালয় পুলিশ। রাজ্য পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা টেলিফোনে হিন্দুস্তান টাইমসকে বলেছেন, বাংলাদেশ পুলিশের সঙ্গে মেঘালয় পুলিশের আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক কোনো যোগাযোগ হয়নি। দুই অভিযুক্তের কাউকে গারো পাহাড় এলাকায় শনাক্ত কিংবা গ্রেপ্তার করা হয়নি বলেও জানানো হয়। এসআই রাজ, এটিএন নিউজ।